ও সেই নতুন আলু ফুলকপি কই মাছ, ওরে স্বাদ, কঠিন স্বাদ, স্বাদের উপরে স্বাদ। ও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ফুলকপি আর কই মাছ দিয়ে পাকাইছে, খুব ভালো হয়েছে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে শীতের সবজি খাচ্ছি, ফুলকপি। আজকে ফুলকপি রান্না করব আমার বাবা মাদের জন্য। শীতের মোটামুটি আমরা যে অঞ্চলে বাস করি সাভারে বেশ শীত, তো শীতে খুব ভালো লাগবে ফুলকপি তরকারি। ফুলকপি রান্না করব স্পেশাল জিনিস দিয়ে। স্পেশাল জিনিস বলতে ছোট ছোট দেশি কই মাছ দিয়ে। কই মাছ কাটা আপনাদের দেখাই নাই, দেখাবো না, কারণ কাটতে রাখছিলাম 2-3 দিন আগে, কারণ ভিডিও লং হয়ে যায়, যার জন্য। ফুলকপি নিছি 35 কেজি, কই মাছ সাথে ধনে পাতা, ওরে স্বাদ হবে রে, একদম লাউর মতো স্বাদ হবে। এখন শীতের সবজি যেটাই, শীতের সবজি সবই মজা, ঠিক না বাবা? শীতে তরকারি খাওয়ার জন্য শীতকালই ভালো সময় সবজি খাওয়ার জন্য। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আমার বাবা মারা কী খাচ্ছে, কেমনে খাচ্ছে, কতজন আছে সেগুলো দেখানোর সাথে সাথে সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করা বা আমাদের ইউটিউব চ্যানেলটা বড় করার জন্য। আলহামদুলিল্লাহ বলি, আমাদের ইউটিউব চ্যানেলটা বেশ বড় হয়ে গেছে। আজকে পর্যন্ত প্রায় 4,90,000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো আপনারা যদি একটু ধাক্কা দিয়ে দেন তাইলেই কাজ হয়ে যাবে। আমরা চাচ্ছিলাম কি, ইউটিউব চ্যানেলটা বড় হলে দান টান যেন না নিয়েও চলা যায়, কারণ অনেকেই শুনছি যে একটা ইউটিউব চ্যানেল দিয়েও নাকি একটা বড় অঙ্কের টাকা আয় করা যায়, লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। ইন্ডিয়ান কিছু চ্যানেল দেখলাম যারা অনেক ভালো রেভিনিউ আয় করে। তো আমরা ওরকম একটা চিন্তাধারা থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা বড় করার চিন্তা করতেছি। আপনাদের অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমদ্দার এবং চাইল্ড ইন ওল্ড এজ কেয়ার, দুইটা চ্যানেল বড় হইলেই পরবর্তীতে আপনারা অল্প কিছু সাহায্য করলে হয়ে যাবে। যার জন্য আমরা চ্যানেল বড় করার জন্য খুব উঠে পড়ে লাগছি। অনুরোধ করব আমাদের চ্যানেলটা একটু বড় করে দেবেন। এত পরিশ্রম করে ভিডিও বানাই যদি আপনারা না দেখেন, তার চেয়ে দুঃখ আর কিছু নাই। ফুলকপি বড় বড় করে কাটছি, কারণ আমাদের চুলা হলো কিন্তু সেই বড়, যার জন্য বড় বড় সে গলগে যাবে, তার জন্য বড় বড় করে কাটতেছি। চলেন আজকে বাবা মাদের খাওয়াবো ফুলকপি। করতে হবে কত? হ্যাঁ। একটু লাগবে বালি এক মন ফুলকপি বলে তো মানে এবছরের মাছ, এবছরের পোনা, কইয়ের পোনা। কই মাছ খাওয়া কি সহজ কঠিন? এতগুলো মাছ দাদা, এ যদি কাইটা ভিডিওতে দেখাইতে চাই অনেক সময় লাগবে। রান্না করব ফুলকপি তরকারি কই মাছ দিয়ে দিচ্ছি প্রথমে জিরা, একদম শর্টকাট রান্না করব, রান্নার সময় নাই। দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচটা দাও দাদা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো, পেস্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
একদম সহজ রান্না, দেখেন কিচ্ছু লাগে না কিন্তু। ফুলকপি একটা মজার বিষয় আছে, লাউ, ফুলকপি, শালগম, মূলা এদের নিজস্ব স্বাদ আছে, মশলা এদের কম বেশি হলে সমস্যা হয় না। এগুলি শীতের সবজি, এই সময় সিজনে খাইতে মজা। দিয়ে দিচ্ছি আলু, দেশি আলু। আজকে সবজি কিন্তু জটিল, সেদিনের লাউর মতো। নতুন আলু, ফুলকপি, কই মাছ, ওরে স্বাদ, কঠিন স্বাদ, স্বাদের উপরে স্বাদ। সমস্যাটা হয়ে গেছে আমরা অনেক দূরে। আমরা যদি ঢাকায় থাকতাম আপনাকে ডেলি খাওয়াইতাম। কিন্তু আপনাদের একটা মজার কথা বলি শুভাকাঙ্ক্ষীগণ, আমরা গ্রামে অনেক শান্তিতে আছি, সত্যিকার অর্থেই শান্তিতে আছি। কেউ বিরক্ত করে না, গাড়ির হর্ন নাই, ধুলাবালি নাই, বাবা মার চিৎকারে কেউ চিৎকার কান্নাকাটিতে কেউ অধৈর্য হয় না, কেউ কমপ্লেন নিয়ে আসে না। দিদা লবণ আর দেবো, শান্তি মানে নিজের বাড়ির শান্তি কোথাও নাই। আর যেহেতু গ্রাম, ওই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর দেবো দা, মরিচ দিলে তরকারিটা একদম লাল হয়ে যায়, একটু দেই দিলাম মরিচের গুঁড়া, আর লাগবে না। তরকারি মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি খাক, এমনি ফুলকপি মিষ্টি তরকারি। তার জন্য একটু হলুদ মরিচের জন্য একটু পানি দিয়ে দিলাম হালকা, এটা দিয়ে সব। নতুন আলুটা দেখতে কত সুন্দর। দিয়ে দিচ্ছি, না লাগবে না, দিয়ে দিচ্ছি ফুলকপি। ভাঙে যাবে দাদা, পুরোটা ডালকে দাও। ফুলকপি রান্না করতেছি, আরো লাগবে জল। আটু দাও দাদা জল, একটু গরম পানি দেয় তো, একটু গোল লাগবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই যে সবজি খাত দেখতেছেন, এটা কিন্তু আমরা নিজেরা করছি। আমার ভাইস্তা বিধান সমুদ্র আমার এবং আমার সহকারী দাদারা আছে, কামাল ভাই আছে, দাদারা সবাই মিলে কৃষি করে, আমিও সাথে সাথে করি। আসেন আজকে নিজেদের ক্ষেতে ধনিয়া শাক উঠাবো, নিজেকে শাক, ছোট ছোট শাক। বাবা এখানে দেখতেছেন মান কচুর চাষ, সাথে যে ধনিয়া পাতা কিন্তু আমরা চাষ করছি, সাথে মান কচু দিয়ে দিছি। এই কচু আগামী বছর আবার এক একটা 7-8 কেজি 10 কেজি হবে, তখন আবার রান্না করে আপনাকে দেখাবো। আমগো কিন্তু ভীষণ যোগ্যতার উপরে যোগ্যতা। আপনারা আগামী 10 দিন পর থেকে আসবেন, আইলে আপনারা আমগো কাছে পাবেন বিভিন্ন প্রায় 3 জাতের লাল শাক, সাথে পাবেন কমলি শাক, তারপরে পাবেন হইল মূলা শাক, তারপরে পাবেন পালং শাক। যদি কারো শাক খাইতে ইচ্ছা করে চলে আসবেন, আসলেই বাপ মারে দেখে গেলেই কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, দানও করা লাগবে না। আবেন বাপ মারে খালি একগুলো দেখবেন, সাথে 2 মুঠা করে শাক দিয়ে দেবো, 4-5 মুঠ শাক হইলেই যাবে। আর এটা তো ঘ্রাণ সেই, নিজেকে ক্ষেতের শাক তো সার ঠার দেওয়া না। ঠিক আছে, ওই উপরে 2 পাতা থাকবে। এখনো গাছ পাতা ছোট, বুঝছেন, কেবল লাগাইছি তো, ধোয়া দেবো, দিয়ে দেবো। দেখেন মেলা শাক, ধনিয়া পাতা উঠাইলাম। ও সেই আলুটা একটু দেখেন তো, খোটা দিয়া আলুটা দেখেন খালি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, আমাদের নিজস্ব জমির চাষ করা, একবারে কচি তো উড়েতে। হ্যাঁ দাদা দিয়ে দিচ্ছি কই মাছ, রান্না প্রায় শেষ। এনে ছোট বড় মিলে কত কই মাছ আছে, কয় পিস? 320 পিস আছে। যারা বড় সাইজ দেবো 1 পিস করে, ছোট সাইজ যারা পাবে আর 2 পিস করে। লবণ দাও দাদা।
করে দাও। এই সেই হয়েছে, উঠাও আগে তরকারি উঠাবা। এই হ্যাঁ আস্তে করে বসাইতে হবে। হ্যাঁ কই মাছ, তেমন ভাঙে নাই। এরম ভরপুর খাওন ভালো লাগে। রান্না শেষ, বাবা মারে খাওয়াবো কিন্তু ভাই, বাবা মারে খাবো। দাদা ভাই আপনারা যাই একটু রেডি করেন, আমি একটু পেশেন্টগুলো রিসিভ করে। আজকে প্রচুর শুরু ভাই যদি ক্যামেরার মাধ্যমে বলে, আজকে সকাল থেকে আমাদের প্রচুর অজ্ঞাত বাবা মা আসতেছে। মানে এই রান্নার মধ্যে 3টা রিসিভ করছি, সকালে আরও 2টা 5-7টা রুগী আসতেছে। আজকে রুগীর চাপ অনেক বেশি, কাজের চাপ বেশি, যার জন্য সব কিছু শর্টকাট আসে। আপনি যে খাবারটা বাড়েন, আমি রুগীগুলো রিসিভ করে আসতেছি। তোমরা যাও খাবার বাড়ো, আমি প্লেটগুলো রেডি করো সবাই। প্রিয় শুভগণ, আজকে অনেক তারা, সকাল থেকে পেশেন্টের ঝড় উঠে গেছে। রাস্তায় অজ্ঞাত বাপ মা যারাই আছে ঠেলে আমার আশ্রমে আসতেছে। সকাল থেকে মাত্র 30 মিনিটে 3 জন, সকাল থেকে 7-8 জন বাবা মা আসছে। রান্নার মধ্যে যা খালি রুগী রিসিভ করতে হয়েছে, তারা থাকার কারণে বাড়াবাড়ি নাই, একবারে দিয়ে দিচ্ছি। চলেন খাওয়াবো। আবু এই পিসতে দিয়ে যাই। আবু নাও, আজকে রান্না করে আনছি আব্বা তাড়াহুড়োর মধ্যে। কই মাছ দিয়ে 2 পিস করে কই মাছ পাইছো, কই মাছ দিয়ে ধরো, কই মাছ দিয়ে ফুলকপি তরকারি। চলো দাও, দিয়ে দাও, দাও তোমরা দাও। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বর্তমানে গত কয়েকদিন ধরে আমাদের অজ্ঞাত বৃদ্ধ বাবাদের চাপ অত্যন্ত বেশি। কারণটা আপনারা সকলে জানেন। রাস্তায় অজ্ঞাত মানুষ পড়ে থাকাই মানে সবাই আশ্রয় খুঁজে, চাইল্ড নোলেজ করে। আমাদের যত দূর সামর্থ্য থাকে আমরা কখনোই কাউকে না বলি না, চেষ্টা করি অজ্ঞাত মানুষগুলোকে আশ্রয় দিতে। আজকে সকাল থেকে 7-8 জন রুগী অলরেডি, এখন কয়টা বাজে, 1টা বাজে, সকাল থেকে 7-8টা রুগী চলে আসছে আমাদের আশ্রয় কেন্দ্রে। তাদের পরিচর্যা পরিষেবা, আর প্রত্যেকটা বৈদ্য বাবা মাই প্রায় 5-6 জনের শরীরে বড় বড় ঘায়ে। একটা আঙ্কেলের তো পাই নাই, একটা আংটির পুরো থাই থেকে নাই। তো এই বাবা মারা আসতেছে। শীতে আমাদের পেশেন্টের চাপ বেশি থাকে, একই সাথে বর্ষার মৌসুমে খুব চাপ থাকে। এই মানুষগুলোকে চিকিৎসা দিতে আমাদের অনেক অর্থের প্রয়োজন। ওষুধ, চিকিৎসা, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন খরচ, তাদের জন্য পোশাক যেমন মেক্সি, লুঙ্গি, গেঞ্জি, বিভিন্ন কস্ট। সর্বোপরি বলতে চাই, আপনাদের সকলের কাছে দান সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা না করলে এই বাবা মাদের পরিচর্যা করা আমার পক্ষে সম্ভব না। এবং গত 1 বছর যাবত আমাদের পরিস্থিতি খুব খারাপ। সেই জায়গাটাতে আপনারা আগায় আসলেই কেবলমাত্র আমরা আশ্রয় দিতে পারবো শত, হাজারো, লাখো অসহায় বৃদ্ধ বাবা মাদের। সর্বোপরি বলতে চাই, ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার জন্য। অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিলনের সময় এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো 10 টাকা দিয়ে হলেও অজ্ঞাত মানুষের পাশে এসে দাঁড়াবেন। ফুলকপি, কই মাছ সব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ফুলকপি আর কই মাছ দিয়ে পাকাইছে, খুব ভালো হয়েছে। অনেক স্বাদ। খুব ভালো হয়েছে।